রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙন। মহিষাদলের বার অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ। শুক্রবার রাতে প্রায় 100 মিটারের বেশি কংক্রিট ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। ভাঙন মেরামতের চেষ্টায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদলের ভিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য। সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। রাতেই সরানো হয় নদী পাড়ের বাসিন্দাদের। সারা রাত চলে মাইকিং। শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। শুক্রবার সকালে নদী বাঁধ কিছুটা বসে যায়। তারপরে জোয়ারে আসায় আর কোনো সমস্যা না হলেও ফের রাত্রি 7:30 থেকে 8টা নাগাদ প্রায় 100 মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে চলে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন, এমনটাই জানান স্থানীয় বাসিন্দা আঙুরবালা অধিকারী। রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় ভিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, এমনটাই জানান উপপ্রধান পরেশ চন্দ্র পানিগ্রাহী। কালকে সকালে একটু ধাবলি ছিল, ধাবলিবার পরে ছিল 9টার দিকে হচ্ছে যে হচ্ছে একটু নেমে গেছে। নেমে গেতে আবার ছিল, আর সারাদিন জোয়ার হয়ে গেতে আর হয়নি। আবার রাত ওই 7টা 7:30টার দিকে ওই একবারে নেমে চলেছে আর কি। এই আর কি কাজ হয়েছে কিছু এর আগে, তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমি গত মাসে 17 তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে। সেই জায়গাটা কন্ট্যাক্ট করা হয়েছে, ইরিগেশনের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম, তারা ব্যবস্থাপনা নিচ্ছে। ইনভারমেন্টাল যে ফাটলটা বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল, তো সেই হিসাবে আজকে সকালবেলা আমি গিয়েছিলাম, গিয়ে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে। আজকে ওরা একটা টেম্পোরারি যেটা ব্যবস্থাপনা, যাতে ফাটলটা না বাড়ে, আজকে ব্যবস্থা নিচ্ছে।